আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঘাতে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পর জাগিয়া উঠিল প্রাণ। রবীন্দ্রনাথের কথা দিয়ে আজকে আমাদের বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন অফ সাসকাচুয়ানের 21-এর যে অনুষ্ঠানমালা আছে তার প্রথম অনুষ্ঠান শুরু করছি। আপনারা জানেন গতানুগতিকভাবে আমরা গত 8-10 বছর ধরে এই অনুষ্ঠানটি আমরা এইভাবে শুরু করেছি। গত 2 বছর প্রচন্ড ঠান্ডা ছিল, প্রচুর মানুষ এসেছে, থ্যাঙ্কস গড। এবার উপরওয়ালা আমাদেরকে একটু ভালো ওয়েদার দিয়েছে, বাচ্চারাও আসতে পেরেছে এবং আমরা সবাই আসলে আনন্দিত। তো আমরা খুব ছোট অনুষ্ঠান করব। আমরা আমাদের মাঝে যারা আছেন বিশিষ্ট মানুষ যারা কষ্ট করে এই অনুষ্ঠানটি অর্গানাইজ করেছেন, আমি তাদেরকে ডাকবো এবং পরবর্তীতে আমরা ফ্ল্যাগ উত্তোলন করব এবং 21-এর গান গিয়ে এই ছোট অনুষ্ঠানটি শেষ করব। 2টার দিকে আমার জানার মধ্যে যারা বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন সাসকাচুয়ান আছে তারা একটা অনুষ্ঠান করবে এবং আপনাদেরকে আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি 23শে ফেব্রুয়ারি শুক্রবার 6টায় আমাদের মূল অনুষ্ঠান সেলিব্রেশন আমার 21-এর, সেটা হচ্ছে কনফেডারেশন ইনে হবে। আপনারা সবাই আসবেন। আমরা আমন্ত্রণ জানিয়েছি ভারত আফগানিস্তান প্রথমবারের মতো আসছে সুফি গান নিয়ে, ফিলিপিনোকে জানিয়েছি এবং এটা হচ্ছে ইউক্রেন, থ্যাঙ্কস, ইউক্রেনকে আমাদের সাথে আসছে। সুতরাং 5টি দেশ একসাথে তাদের সেলিব্রেশনের সাথে থাকবে এবং আমাদের মধ্যে থেকে অমর 21 আমরা করব। তো আমি প্রথমেই ডেকে নিচ্ছি আমাদের কালচারাল সেক্রেটারি ইরশাদ পাপড়িকে তার সামান্য বক্তব্য বলার জন্য। ইরশাদ পাপড়ি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এসে একাত্মতা ঘোষণা করার জন্য। আমি এটা আমার দায়িত্ববোধ থেকেই মনে করি যে আমরা যারা অভিভাবকরা আছি আমাদের নতুন প্রজন্মের কাছে সুন্দর একটি সংস্কৃতি, ইতিহাস, আমাদের যে গর্বিত মুক্তিযুদ্ধের ইতিহাস আছে এটাকে উপস্থাপন করার জন্য, এবং আমরা যে বাংলা ভাষায় কথা বলছি এটার যে একটি ইতিহাস আছে এটাকে উপস্থাপন এবং তাদের কাছে নিয়ে এসে আমরা প্রতিটি অভিভাবক এটার জন্য দায়বদ্ধ তাদের কাছে বাঙালি হিসেবে। তো আপনাদের সকলকে ধন্যবাদ। এই যে ছোট ছোট বাচ্চারা আজকে এসেছে, প্রতিবারই আসে, আমি প্রতিবারই দেখি। এবার তো ওয়েদার অনেক ভালো, প্রতিবার -45-এর উপরে থাকে। তো ওই সময় বাচ্চাগুলো এসে ছোট ছোট হাতে পা নিয়ে ওরা যে ফুল দিয়ে যায়। আমরা এবার আনফরচুনেটলি শহীদ মিনারটা এখানে স্থাপিত করতে পারিনি, কারণ আমাদের প্ল্যানটা এবার একটু ডিফারেন্ট। আমরা প্রভাত ফেরি করবো আনুষ্ঠানিকভাবে। আপনারা সবাই আশা করব যে যেসব বাচ্চারা বাংলাদেশে প্রভাত ফেরিটা দেখেনি তাদের জন্য আমাদের সাথে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করবেন 23শে ফেব্রুয়ারি সন্ধ্যা 6টায়। এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সবার পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। ধন্যবাদ। ধন্যবাদ পাপড়ি। আমি দেখে নিচ্ছি আমাদের মাঝে মোহাম্মদ কামাল ভাইকে, যিনি দীর্ঘদিন ধরে বিকাশের সাথে আছেন। কামাল ভাই কি কোথাও আছেন? ভাই আমি জানি আমি আপনার নামটা শুদ্ধ বলেছি? না না না, আমাদের কাছে একজনই কামাল আসেন, আপনাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। সবাই ঠান্ডার মধ্যে অনেক কষ্ট করে এসেছেন 21কে উদযাপন করার জন্য, এবং ভাষার যে আবেগ, যে সাংস্কৃতিক মূল্য সেটাকে সম্মান জানানোর জন্য। এবং আমরা সবাই জানি যে কিভাবে বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা কিভাবে সেই 1952 সালে অনেক দিন আগে, তাই না, তো যে তাদের যে ত্যাগের মাধ্যমে আমাদেরকে যে উপহার দিয়ে গেছেন রাষ্ট্রভাষা বাংলা, পরবর্তীতে স্বাধীন বাংলাদেশ, সব কিছু তাদের এই ত্যাগের আমি হঠাৎ ঠান্ডা হয়ে গেছে। সো তাদের সেই ত্যাগকে স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ কামাল ভাই।
আমি আমাদের মাঝে ডেকে নিচ্ছি ডক্টর মনোনী রায়কে। উনি থাকার কথা ছিল না, বাট দেখুন উনিও এসেছে আমাদের সাথে যোগদান করতে। সামান্য শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। Good morning, Shoaike. Actually, I want to speak in English because some of my students are here who cannot speak Bangla. So to respect them, and English is the international language, so I'm gonna talk in English. I feel that Bangladesh is the country and Bengali is the nation who always fought for their rights. We fought in 1952 for our language, to establish our language as the state language. Then in 1971, we fought for our freedom to get rid of Pakistan. So we showed that we can do many things. And you see here, many students are here, and students sacrifice their life for language. And the history shows us that if we want, we can do many things. And today I want to request all of you that we will actually continue our determination and our power to establish good things and to establish rights, so that we can respect the students and the martyrs who gave their life for our nation. And we should not forget them, and we should keep up our spirit, and we should tell our next generation what happened in the history and what our ancestors have done for us. And this will actually give us the actual respect for the people who sacrificed everything for good deeds. And it's kind of difficult to celebrate this kind of thing in Canada, where we are really far and we all are busy with different things. Still I see some of you are able to do it, and some of the students who even are not from Bangladesh, who actually learned from us and came here to respect to the language martyrs. It's a great achievement, and I'll request all of you to again go to Place Real to give flowers to Shohid Minar, and this event should be continued. And every year we should give flowers to pay respect to the language martyrs, and this is the duty of us. And if we don't actually maintain these kind of activities, in the long run our next generation will forget our history. And to keep our history alive, we will keep doing things. And thank you Vikas for organizing thing, and I would like to also thank you Visaus for organizing the event at 2 p.m. and I will see all of you. Thank you Batul. চঞ্চল রায়কে তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। থ্যাংক ইউ বকুল ভাই। আমি আসলে কিছুক্ষণ আগে বলতেছিলাম, এখন আর বেশি লেন্দি করব না। এটা ফার্স্ট অফ অল হলো যে সবাই যেখানে যারা আসতে পারছেন, আজকে একটা ওয়ার্কিং ডে এবং বিকাশ যেটা একটা অর্গানাইজ করছে, তো সবাই বিকাশকে অনেক ধন্যবাদ, যারা আসছেন সবাইকে অনেক ধন্যবাদ। এটা আমরা আজকে যেটা সেলিব্রেট করতেছি, এটা আসলে কি বলবো, এটা অনেকেই বলে যাচ্ছেন এবং বনানী অনেক আরোভাবে বললো যে এটা আমাদের একটা ডিটারমিনেশন, এটা আমাদের আরও ব্রেভ হতে সাহায্য করবে। আমরা আমাদের হিস্ট্রি থেকে আমরা বুঝবো যে অ্যাজ এ বাঙালিজ আমরা অনেক কিছু করতে পারি ইফ ইউ ওয়ান্ট। এবং এখন যেহেতু এটা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ইট মিনস দ্যাট এটা অলসো ফর এনি আদার ল্যাঙ্গুয়েজেস, এনি আদার যারা গোষ্ঠী আছেন যাদের যে কোনো কিছু বিলুপ্ত হচ্ছে, কিংবা ল্যাঙ্গুয়েজ মেবি একটা সিম্বলিক এনিথিং দ্যাট ইজ গোয়িং টু স্টিং অর দ্যাট ইজ ইন ডেঞ্জার, রাইট? আমাদের ল্যাঙ্গুয়েজ ওয়াজ ইন ডেঞ্জার। তাহলে এই যে কোনো কিছু ডেঞ্জারে পড়লে যে আমরা এটাকে উদ্ধার করতে পারি, আমরা যেটাকে এটার জন্য আমরা ফাইট করতে পারি, লাইফ কিন্তু আমরা দিতে পারি, তার যে একটা সিম্বলিক
এটা সিম্বলিক শুধু না, এটা একটা হিস্টোরি। মানে সিম্বলিক আমি বলতেছি এই কারণে যে আমরা এটা সেলিব্রেট করতেছি তাদেরকে, সেই পাস্ট যত সালে 52 সালে হয়েছে সেটাকে আমরাকে পুনর্ভাবে আমরা স্মরণ করার জন্য, এবং এটা আমাদেরকে আরও ফার্দার ডিটারমাইন্ড হওয়ার জন্য সাহায্য করবে। এবং এটাই যে বিকাশ করতেছে বা বাসুস বিএসএস করতেছে, এটা সবাইকে অনেক ধন্যবাদ এবং উই শুড কিপ কন্টিনিউড। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি এখন ডেকে নিচ্ছি বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ানের পক্ষে সৌমেন্দু রায়কে তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকলে আসার জন্য। আমি বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই এবং শ্রদ্ধা জানাই সকল ভাষার প্রতি। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে শুধুমাত্র বাঙালি ভাষাভাষী মানুষের জন্য না, সকল ভাষাভাষী মানুষের জন্যই। যেহেতু এটি ইউনেস্কো কর্তৃক স্বীকৃত এবং 2000 সাল থেকে এটা সারা বিশ্বে পালিত হয়ে আসছে, এবং 1952 সালের ওই দিনে যদি রফিক, শফিক, জব্বর এইসব ছাত্র জনতা যদি আত্মত্যাগ না করতো, তাহলে আমরা হয়তো আজকের দিনে এখানে দাঁড়িয়ে বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। আমরা চাই আমাদের ভাষা আরো সমৃদ্ধ হোক, আরো এগিয়ে যাক, এবং সকলকে আবারও আমি শ্রদ্ধা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আমাদের মাঝে আছেন আবেদি কাজল ভাই, আমি আমন্ত্রণ জানাচ্ছি কিছু বক্তব্য দেওয়ার জন্য। শুভ সকাল। বিকাশকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। প্রতি বছরই হয়, এবার হয়তো আমরা ফুল দেব ইউনিভার্সিটিতে, এটা আরো সুন্দর হলো, আরো ভালো হলো। 52 সাল ওই দিনই কিন্তু আমরা অটোমেটিক আমাদের বাংলাদেশ থেকে আমরা স্বাধীন করে ফেলছি, ভাষাটাকেও স্বাধীন করে ফেলছি 52 সালটাই। এখন আমরা যতদিনই যাই, 71 তো ছিল আমাদের স্বাধীন, দেশটা স্বাধীন করা। যারা এই 52 জন্য আন্দোলন করেছেন, ইউনিভার্সিটির ছাত্র থেকে আরম্ভ করে জনগণ যারা শহীদ হয়ে গেছেন, তাদেরকে সবার প্রতি আমার শ্রদ্ধা। আমরা আশা করব এবং আমি সবার কাছে একটা অনুরোধ করব, যদি আমরা পারি অন্তত একটা দিন সবাই বাংলা বলি, তাহলে হয়তো একটা আনন্দ নিজের মনেই নিজেকে আমি অনুভব করতে পারবো যে আমি বাংলায় কথা বলছি। হয়তো অনেকে প্রবলেম হতে পারে, এখানে অনেক বছর ধরে আছেন, আমি তাদেরকে মানে রিকোয়েস্ট করব, আর আমরা সবসময় ভালো থাকি, সুন্দর থাকি, সুস্থ থাকি এবং আমরা বাংলায় কথা বলি। ধন্যবাদ সবাইকে। তুমি বেশি বাড়াবো না, যেহেতু সবাই আসলে ব্যস্ততা আছে, এটা হচ্ছে উইকডেজ। তুমি একটি সেইবারের মতো আমাদের মধ্যে ডেকে নিচ্ছে আমাদের বিকাশের প্রেসিডেন্ট খান আরিফ ওয়াহিদকে কিছু বলার জন্য। শুভ সকাল সবাইকে। আমি শুরুতে একটু বাংলা বলি, তারপর ইংলিশে বলবো, তার কারণ উই মে হ্যাভ সাম নন স্পিকিং আদার ল্যাঙ্গুয়েজ স্পিকিং গেস্ট। সো আজকের দিনটা খুবই সুন্দর। আমাদের গত দিনে -30 বা 40 ডিগ্রি ছিল, সেই হিসেবে আজকে -4 বোধ হয়। সো আই থিঙ্ক দিস ইজ লাইক আ সামার টু আস, বাট এনিওয়ে থ্যাংক ইউ এভরিবডি ফর কামিং। First of all, I'd like to thank the city of Saskatoon for proclaiming this February 21st as the International Mother Language Day. This is a proud moment to not only Bangladeshi people but all over the world, people all over the world, because this has been an international event. So we pay respect. There are two events combined today. One is we are very happy that today is the International Mother Language Day, but at the same time we are very sad because so many people died. So it is also a sad day for us. So we pay respect to the language martyrs who gave their life, who gave us the belief that we can actually die for our own language. So the International Mother Language Day is actually a day that reminds us our duty to preserve our language.
It reminds us that we can choose our language. It also reminds us that we have the freedom to speak whatever language we choose. So this is an excellent day for us. So thank you everybody for coming. We appreciate it. We just gave this for how long? I mean, our General Secretary made this announcement probably literally 24 hours before, right? And we have so many people came in. And every one of you who came here, thank you. You come here just to show your respect to your language, right? You come here to show that how much you love your language, your mother tongue. So this is excellent opportunity for us. Thank you, Bikash. On behalf of Bikash, I thank everyone. On behalf of Bikash, I also thank the BSA US Student Association because there is another event coming. I thank my friend Chanchal. He invited a lot of guests, Bonani and all other guests. So I really appreciate that. So thank you everybody. Thank you for coming. Hopefully we'll celebrate this event on the 23rd and we pay respect together. So thank you everybody. ধন্যবাদ খান আরিফ ওয়াহিদ। এই পর্বটি শেষ করছি, তারপরে আমরা চলে যাব আমাদের জাতীয় পতাকা উত্তোলন এবং পরবর্তীতে আমরা 21-এর গান করব। শুরু শেষ করার আগে দুটি আমার নিজস্ব অভিজ্ঞতার কথা বলতে চাই। আমি আপনাদেরকে এতটুকু আমি গর্বের সাথে জানাতে পারি, যিনি প্রথম রাষ্ট্রভাষা বাংলার জন্য যিনি প্রস্তাব করেছিলেন সেই শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত, এবং যিনি রফিকুল ইসলাম, যিনি আমাদের বাংলাদেশের পক্ষে ইউনেস্কোতে বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা করার জন্য যে দিবস 21শে ফেব্রুয়ারিকে, এই দুটো মানুষই আমি যে শহরে বড় হয়েছি কুমিল্লাতে, তারা সেখানে জন্মগ্রহণ করেছে। 8 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি পড়েছি অ্যানেক্স, আপনারা জানেন সেটা হচ্ছে শহীদ মিনারের উল্টো দিকে, এবং 8টি প্রভাত আমার দেখার সৌভাগ্য হয়েছে। আমি একজন বাংলাদেশি হিসাবে প্রাউড ফিল করি। আপনারা জানেন রফিকুল ইসলাম একজন বাংলাদেশি ক্যানেডিয়ান, সেই হিসাবে আমি বাংলাদেশি ক্যানেডিয়ান হিসাবে আপনাদের সবার সাথে আমিও এটা আসলে গর্ববোধ করি। এটা একটি ইউনিক আমাদের অ্যাচিভমেন্ট, পৃথিবীর কোনো জাতি কোনোদিন করতে পারে নাই। সুতরাং হতে পারে যে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, কিন্তু এটি আমাদের কাছে অমর 21। সো আপনাদের সবাইকে আশা করবো এখানে আসবেন। আমরা সবাই মিলে একসাথে জাতীয় সঙ্গীতটি গাইব, প্রথমে আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি, এবং পরবর্তীতে আমরা আসলে 21-এর গান, অমর 21-এর গান আমরা সবাই মিলে গাইব। তো আপনাদেরকে 2 মিনিট অপেক্ষা করতে বলবো, আমরা এটা টার্ন আউট করবো মিউজিকটা। থ্যাংকস।
Lord.
everyone. I am so proud to be here, hearing about your brave story, how you saved your country, your language and your culture. It gives us many lessons that how we should support our background and how we should always try to keep what we have from past and from our previous generations and what they did for us to be here now. Thank you. Found that Darwin is here and he speaks Greek language, which is actually 1,000 years before. I invite him to say something about his feelings and any words from it. Please, Mr. Darwin. I just happened to be walking by and I'm so happy to find people that are celebrating your mother language, because us as First Nations on this land, our language is our culture. And I'll teach you 2 words. Hi hi means thank you. Everybody say it, hi hi. Hi hi. And this is a tough one. Kinanaskunten. It means I'm thankful for you. Thank you for celebrating your mother language. Hi hi. Thank you very much. So আমরা আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে যারা কষ্ট করে সময় বাঁচিয়ে এসেছেন এবং আগামী আই থিঙ্ক একটা অ্যানাউন্সমেন্ট শুরু দিবে। আচ্ছা তোমাকে আপনাদের সকলকে অনুরোধ করব দুপুর 2টায় আমরা ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ান প্লেস রিয়েলে আন্ডারপাসে আমরা ওখানে আয়োজন করতে চলেছি পুষ্পস্তবক অর্পণ এবং হালকা রিফ্রেশমেন্টের ব্যবস্থাও আছে। সো আই উড লাইক টু রিকোয়েস্ট এভরিওয়ান টু জয়েন দেয়ার। থ্যাংক ইউ। ধন্যবাদ সৌমিন্দু। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আপনাদের অনুষ্ঠানে সেটা শিখাবো। তো আপনাদের সবাইকে ধন্যবাদ আসার জন্য, কৃতজ্ঞতা, এবং আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। স্টুডেন্টদের একটা অনুষ্ঠান আছে 2টার সময়, আপনারা যদি সময় হয় আসতে পারবেন। এবং 23rd of February Friday 6 p.m. Confederation Inn. Please join with us. Thank you and have a good day. সবাইকে আজকে 21শে ফেব্রুয়ারির ভাষা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা এবং শহীদ দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সাসকাচুয়ান সিটি হলের সামনে থেকে। আমরা মাত্রই বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন অফ সাসকাচুয়ান বিকাশের পক্ষ থেকে ফ্ল্যাগ রেজিং করলাম। সিটি অফিসিয়ালি অ্যাক্লেম করেছে আজকের দিনটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে। এটা আমরা সবাই জানি, ইউনেস্কো এটা করেছে। এখন মাত্র 12টা বাজে, তো সবাই এসছে কম সময়ের মধ্যে। আমরা গত 10 বছর ধরে বিকাশের পক্ষ থেকে সিটির সামনে আমরা ফ্ল্যাগ রেজ করি। আমাদের স্টুডেন্টরাও আজকে শহীদ মিনার স্থাপন করবে ইউনিভার্সিটিতে, ওখানে গিয়ে আমরা পুষ্পস্তবক অর্পণ করব। আমরা গত 12 বছর ধরে বা 15 বছর ধরে বিকাশের জন্মলগ্নের পর থেকেই 21শে ফেব্রুয়ারির দিন বা তার পরের শনিবার আমরা প্রোগ্রাম করি। তো আমাদের এই প্রোগ্রাম হচ্ছে ফেব্রুয়ারি 23rd শুক্রবার সন্ধ্যায়। তো আশা করি সবাই আসবেন। সবাইকে আবার বিকাশের পক্ষ থেকে এবং এখানে সকল ভাষাভাষী বাংলাদেশি ভাষাভাষী যারা আছেন সাসকাচুয়ানে তাদের পক্ষ থেকে সবাইকে আজকের দিনের শুভেচ্ছা জানাচ্ছি এবং